বলছে ইয়া রাসূলুল্লাহ আমি যখন আপনার নাম নিতাম এত কষ্ট থাকতো শরীর ভুলে যেতাম, এখন তো আপনাকে সামনে পেয়ে গেছি আর কোনো টেনশন নাই, ব্যথা থাকলেও আর ব্যথা হয় না। সুবহানাল্লাহ। দয়ার নবী প্রাণের নবী গো আপনি আমার দিলের ধড়কন, তোমার দেখা আমার জীবন ধন্য হয়েছে মরণ জীবন, তোমার দেখা আমার সাধন ধন্য হয়েছে মরণ জীবন, আর কোনো আমার চিন্তা নাই। দয়ার নবী দিলের নবী গো আপনি আমার জীবনের জীবন। অনেকগুলা ছন্দ আছে, যাচ্ছে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে বিলাল রে এতগুলা কষ্ট কেমন করে সহ্য করলা, তুমি কি পালিয়ে যাচ্ছিলা? না ইয়া রাসূলুল্লাহ আমি পালাইনি, কেন তুমি আমার নাম ভুলে গেলা না? নবী গো আমি স্বপ্ন যোগে আপনার চেহারা দেখতাম, আপনার চেহারা আর আপনাকে দেখতে পেয়ে বহু মিলে যাচ্ছে, বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমার আজকে যদি বাপ মা থাকতো এ হাল আমার হতো না। নবী আমার বললেন বেলাল টেনশন নিও না, আজ থেকে আমি তোমার সব। আল্লাহু আকবার। বেলাল কলমা পড়ে লাও। হযরত বেলাল দেরি করলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কলমা পড়ে বেলাল মুসলমান হয়ে গেল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ হরদম ज़बान से निकालो, हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद। अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना मोहम्मद व अला आलि सय्यदना मौलाना मोहम्मद সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদার বন্ধুগণ, বাবা জীবন, বাপেরা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা সাবধান হয়ে যান। হযরত বেলাল কলমা পড়ে মুসলমান হয়ে গেল। বিরাদার যখনই বেলাল কলমা পড়লেন একের পর দ্বিতীয় দিন চলে। বেলাল বলছে ইয়া রাসূলুল্লাহ আমি আর কোথাও যাব না, আমি তো আপনার গোলাম, আপনার পাগল, আপনার দিওয়ানা মজনু, আমার জীবন তোমার পায়ে কুরবান। নবী গো আমাকে গোলাম হিসেবে আপনার কাছে রাখেন, আপনাকে ছেড়ে আর আমি কোথাও যাব না। আমার আল্লাহর নবী বলে বেলাল রে আয় আয়। হযরত বেলালকে বিশ্ব নবী জড়িয়ে ধরলেন, গলে গলে মিলল। বেলালের দিকে বিশ্ব নবী তাকিয়ে আছে। একদিন হযরত আবু বকর বলছে ইয়া রাসূলুল্লাহ বেলাল তো এত কালো, এর জবানটা তোতলা, দেখতে খুব খারাপ, কিন্তু আপনি বারবার বেলালের দিকে তাকিয়ে থাকছেন, কারণটা কি? নবী আমার বললেন শোনো রে, বেলালের জবান তোতলা হতে পারে কিন্তু বেলালের সুর মধুর রয়েছে, বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শোনো রে আবু বকর, এত কষ্ট হয়েছে, মার খেয়েছে, আবু বকর তুমি আমার সাহাবীদের মধ্যে এক নম্বর সাহাবী, তোমার নেকির সমতুল্য কাউরি নেকি হবে না। কিন্তু বেলাল
যেদিন আমি জান্নাতে যাব আমার উটের লাগাম ধরে হযরত বেলাল আগে জান্নাতে যাবে বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমরা কাছের লোক থেকে গেলাম, কেউ আমরা উটের লাগাম পাবো না, বেলাল কেন পাবে? আল্লাহু আকবার। হযরত বিশ্বনবী বললেন, রে আবু বকর, তোমার এত নেকি হয়েছে, এত নেকি হয়েছে, তোমার নেকি যদি এক পাল্লাই করা যায় তারাজুর, আর সমস্ত দুনিয়ার নেকি যদি এক পাল্লাই করা যায়, তবুও তোমার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি এত নেকি করেছি কিন্তু আপনার সঙ্গে জান্নাত যাব না, কারণ কি? শোনো রে, তুমি আমাকে দেখে তারপর ঈমান নিয়ে এসেছো, আর বেলাল না দেখে পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছে, কত মার খেয়েছে, কত কষ্ট আঘাত পেয়েছে। আল্লাহ পাক আমাকে স্বপ্নের মাধ্যমে তারে দেখিয়েছে, আবার তারে জিন্দা করেছে। এত আঘাত খেয়েছে, আমি বেলালকে ছেড়ে কি করে যেতে পারি? বেলাল ভালোবাসে জীবন দিয়ে, নিজের ইশক মোহাব্বত আমার দলে মিটিয়ে দিয়েছে। শোনো রে, আমি যখন জান্নাতে যাব আমার উটের লাগাম ধরে বেলাল আগে জান্নাতে যাবে। আল্লাহু আকবার। নবী আমার বললেন, শোনো, এই বেলালের এই তোতলা আওয়াজ আল্লাহকে পছন্দ, এর আওয়াজ মনে হয় আর সে আজিম অবধি পৌঁছে যাচ্ছে বলি সুবহানাল্লাহ। শোনো রে আবু বকর, ও আমার সাহাবীরা শোনো, এ বেলালের আওয়াজ আর সে মুআল্লা অবধি পৌঁছে যায় না তো এত মার খাওয়ার পরেও কি জিন্দা থাকে? আর সে মুআল্লা অবধি আওয়াজ পৌঁছায়, আল্লাহ পাক তারে জিন্দা রেখে যে পছন্দ করেছে, টেনশন নিও না। হযরত বেলাল বিশ্ব নবীর কাছে থাকতে লাগলো গোলামি হিসেবে। নবীর চাইতে 10 বছরের ছোট বেলাল। এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে, ইসলামিক লেবাস। কিছুদিন হয়ে গেল, হযরত বেলালের বয়স যখন হয়ে গেলেন জওয়ান হাল, আল্লাহু আকবার, বেলালের বিবাহ দিতে হবে। কার সঙ্গে বিবাহ দেবে? কে বেটি দেবে বেলালকে? মানুষজনের মধ্যে আলোচনা দেয়, কে দেবে বেটি বেলালকে? কেউ যখন কিছুই বলে না, বিশ্ব নবীর শ্বশুর আব্বা হযরত আবু বকর সিদ্দিক, মেন 4জন সাহাবী নবীর। 1 নম্বরে হযরত আবু বকর সিদ্দিক, দ্বিতীয় নম্বরে হযরত ওমর ফারুক, 3 নম্বরে হযরত ওসমান গনি, 4 নম্বরে হযরত শেরে খোদা আলী মারতুজা। বেরাদার, এই 4জন সাহাবীর মধ্যে, 4জন খলিফার মধ্যে 2 জন ছিল শ্বশুর আব্বা আর 2 জন ছিল জামাই বেটা। 1 নম্বর শ্বশুর আব্বা হযরত আবু বকর সিদ্দিক, দ্বিতীয় নম্বর শ্বশুর আব্বা হযরত ওমর ফারুক। বিশ্ব নবীর যে রওজা রয়েছে মদিনা শরীফে, 3টা মাজার আছে ভেতরে, 3টা কবর রয়েছে রওজা মোবারক। একটা বিশ্ব নবী, একটা হযরত আবু বকর সিদ্দিক, একটা হযরত ওমর ফারুক, 3টা কবর মোবারক। সিদ্দিক, একটা হযরত ওমর ফারুক, 2 শ্বশুর আব্বা এবং বিশ্ব নবী একসঙ্গে রয়েছে। বেরাদার, হযরত ওসমান গনি, হযরত শেরে খোদা আলী, এরা 2 জন হলো জামাই বেটা। হযরত ওসমান গনির কবর আনোয়ার রওজা মোবারক জান্নাতুল বাকি মদিনার কবরস্থানে আছে। আর হযরত আলীর তো अवेलेबल মনে আছে যে ইরাকের সরজমিনে নজফ আশরাফে হযরত আলী শহীদ হয়েছিলেন, ইরাকে তার রওজা রয়েছে। যাই হোক বেরাদার, হযরত আবু বকর সিদ্দিকের কয়েকটা বেটি ছিল। বিশ্বনবী ডাক দিলেন আবু বকরকে, আবু বকর, ও আমার শ্বশুর আব্বা, কি খবর বলো? হযরত আবু বকর বিশ্বনবীর বন্ধুও ছিলেন বচপন কালের, আবার ফ্রেন্ড, বন্ধু, ভাইও লাগতেন, আল্লাহু আকবার, চাচাও লাগতেন। মুসলমানের রিশতার শেষ নাই। পরে আবার শ্বশুর আব্বাও হয়েছিলেন। বেরাদার ডাক দিলেন, আবু বকর, আপনার তো আরো মেয়ে আছে, এক কাজ করেন, এই বেলালে হাবশিকে আপনার বেটির সঙ্গে বিবাহ দিয়ে দেন। আল্লাহর হুকুম হয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক বলেন, নবী গো, আপনি
বলবেন আর আমি রাজি হব না, এটা কি করে হয়? আমি যে আমার জীবন আপনার পায়ে কুরবান করে দিয়েছি নবী গো, আমি আমার বেটির বিবাহ বেলালে হাবশির সঙ্গে দিয়ে দেব। বেরাদার রিশতাতে বিশ্ব নবীর আবার ভাইজি হয়ে গেল হযরতে বেলাল, আবার হযরতে আবু বকর সিদ্দিক বেটি দিয়ে দিলেন, বিবাহ হয়ে গেল। বেরাদার বাড়িতে থাকতে লাগলো হযরতে আবু বকর সিদ্দিক শ্বশুর আব্বা, দুই জামাই বেটা, দু জাহানের বাদশার হযরতে বেলাল একই সঙ্গে থাকতে লাগলেন। রাত যায় দিন আসে, বেলাল একের পর দ্বিতীয় দিন চলে, আল্লাহু আকবার, নামাজ সালাত সব কিছু করে, আল্লাহু আকবার। লম্বা ঘটনা শর্টে দিলাম, একদিনের ঘটনা বলি। হযরতে বেলাল বিশ্ব নবীর সামনে এক জায়গাতে যুদ্ধ চলছে, যুদ্ধ চলাকালীন চলতে চলতে সবাই যখন জয়লাভ করলো, আল্লাহু আকবার, বিশ্ব নবী বললেন বেলাল, আমাদের দলের 2-4টা লোক কমে গেছে, তারা কি শহীদ হয়ে গেল? কোথায় আছে? পরে আবু বকর বলছে হুজুর, কেউ পাহাড়ের গুহায় লুকিয়ে আছে, কেউ ঝোপঝাড় জঙ্গলে আছে। বিশ্ব নবী বললেন বেলাল রে, একবার তুমি আজান দাও। বেলাল বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি তো আজান দিতে পারি না। নবী আমার বললেন শোনো, বেলালকে জড়িয়ে ধরলেন, গলে গলে মিললেন, সিনাই সিনা লাগলো, কানে ফুঁক মারলো, হাত বুলিয়ে দিল, বেলালের আজান আপনি আপ শরীরে চলে আসলো। বলি সুবহানাল্লাহ। বেলাল রে আজান দে। বেলাল বলছে ইয়া রাসূলুল্লাহ, আজান দিলে কি হবে? শোনো রে, যখনই আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান দিবা, আমার দলবলের মানুষেরা যেখানে ঝোপঝাড় জঙ্গলে লুকিয়ে আছে ওরা শুনতে পাবে আল্লাহর ধ্বনি, তখনই বুঝবে ওখানে বুঝি নবী আছে, সবাই দৌড়ে আসবে, একসঙ্গে সম্মিলিত আজকে আমরা সালাত আদায় করব। বলি সুবহানাল্লাহ। হযরত বেলাল আজান শুরু করবে। নবী গো, আমি কোন দিকে মুখ করে আজান দেব? কোন দিকে পশ্চিম, কোন দিকে পূর্ব, কোন দিকে কিবলা, কোন দিকে উত্তর দক্ষিণ বুঝতে পারলাম না। নবী আমার বললেন বেলাল, তোমার সামনে আমি দাঁড়িয়ে আছি। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। হে বেলাল, আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, তুমি আমার দিকে মুখ করে আজান দাও। বলি সুবহানাল্লাহ। বেলাল, তুমি আমার দিকে মুখ করে আজান দাও। আজকে কেবলা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ দেখতে হবে না, তুমি আমার দিকে দেখো আর তুমি আজান দাও। ইমাম আহমদ রেজা খান ফাজিলে বরেলি বলছেন, হাজিও आओ शहंशाह की रोजा देखो, काबा तो देख चुके हो लेकिन काबे का काबा भी देखो। बिरादार, এ বেলাল, তুমি আমার দিকে মুখ করে আজান দাও। হযরত বেলাল আজান শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান, আল্লাহ মহান, সর্বশ্রেষ্ঠ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক এন্ড অদ্বিতীয়, আমি সাক্ষ্য দিচ্ছি। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, मैं गवाही देता हूं हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह के रसूल है। हजरत बिलाल डाक दिच्छेन, हैया अलस सलाम, आओ इधर वाले, कहां जाओ? नमाज के तरफ। हैया अलल फलाह, কামিয়াবি की तरफ। হযরত বেলাল যখন আজান দিয়ে দিল, যে যেখানে পড়েছিল সবার
সবার কানে আজান পৌঁছালো। আল্লাহু আকবার। মানুষজনেরা বুঝতে পারলো, শোনো গো, এই জায়গাতে বুঝি আমার ইসলামের দলেরা রয়েছে, বিশ্ব নবী রয়েছে। আজানের ধ্বনি শুনতে পেলাম। আল্লাহু আকবার। এক পা দুপা করতে করতে যে যেখানে পড়েছিল অজ্ঞান অবস্থায় সবাই উঠে জ্ঞান ফিরল, আওয়াজ শুনতে পেল। জান বাঁচানোর জন্য যে ছুপিয়েছিল সবাই উঠে দৌড়ে দৌড়ে ওই জায়গাতে এসে হাজির হলো। মক্কার ঘটনা এসে পৌঁছে গেল। দেখছে বিশ্বনবী। বিশ্বনবী বলে, তোমরা কোথায় ছিলা? হুজুর, কাফেররা আমাদের ধাবিত করেছিল, আমরা জীবন বাঁচানোর জন্য ছুপিয়েছিলাম। ঠিক আছে, কোনো ব্যাপার নাই, জানের হেফাজত করা 1 নম্বর ফরজ। ঠিক আছে, এসো, চলো আমরা সম্মিলিত সালাত আদায় করি। বেলালের আজানে সবাই সালাত আদায় করলো। মানুষের মুখে আওয়াজ বেরিয়ে গেল, বেলাল তোতলা কিন্তু আজান শুনতে খুব ভালো। বেলাল তো ঠিক রকম কথা বলতে পারে না, বেলালের আজান খুব ভালো। সবার মুখে একটাই কথা, আল্লাহর নবী বলে, শোনো রে, তোমাদের আওয়াজ আল্লাহর আরশে পর্যন্ত পৌঁছায় না, তবে এ বেলালের তোতলা আওয়াজ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছেছে। সুবহানাল্লাহ। আমি গায়েবের সংবাদদাতা নবী। এখন জিবরাইল মারফত আমার কাছে খবর আসলো, এখন যতবার আজান দেবে হযরত বেলালে আজান দেবে। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত।